নিজের এত বড় বড় নেলস থাকতে আবার এক্সটেনশন? আরে হ্যাঁ হ্যাঁ বাবা, আমার আজকের ক্লায়েন্ট ঠিক এটাই করেছে। না, ওকে ক্লায়েন্ট বললে চলবে না, ও আমার থেকে ছোট, তাই ও আমার কাছে মিষ্টি একটা। গাইস বিশ্বাস করো, ওই নেলসগুলো কাটতে আমারই খারাপ লাগছিল। কাজ না থাকার কারণে সারাদিন ব্লগ দেখতে থাকি, আর ব্লগ দেখে দেখে এই গাইস কথাটা আমিও শিখে গেছি। তো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি কি অ্যাক্রিলিক পাউডার আর মনোমার ইউজ করো? হ্যাঁ দাঁড়াও বলছি, আমি সিলসের অ্যাক্রিলিক পাউডার ইউজ করি আর ভিনিমায়ের মনোমার ইউজ করি। আহা বিশ্বাস করো, ভীষণ ভালো লাগে এই দুটো দিয়ে কাজ করতে, আমার বেস্ট কম্বিনেশন। আচ্ছা তোমরা চাইলে কিন্তু সিলসের পাউডার আর সিলসের মনোমার দুটো দিয়েই কাজ করতে পারো। আমার কিন্তু পার্সোনালি সিলসের মনোমারের থেকে ভিনিমায়ের মনোমারটা বেশি ভালো লাগে। ওহো, আজ আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। দাঁড়াও ইন্ট্রোটা দিয়ে আসি। তো হ্যালো সবাইকে, আমি নেল আর্টিস্ট অনন্যা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই কিন্তু জানো, আর তোমরা কি কি টিউটোরিয়াল দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাবে। শোনো, এখন আমিও জেনে গেছি আমার 90% ক্লায়েন্ট এসে বলবে ক্যাট আই আর ক্রোম। ও হ্যাঁ, আর সাথে কিন্তু শেপটা থাকবে আলমন্ড শেপ। তোমরাও আমার পেজে বেশিরভাগ সময়ই দেখতে পারবে ক্যাট আই উইথ আইসোলেটেড ক্রোম। এখন ক্যাট আই আর আইসোলেটেড ক্রোম কতটা ট্রেন্ডি তোমরা জানোই। আচ্ছা তোমরা বলো তো, এই দুটোর কম্বিনেশনে কাজ করলে ঠিক কোরিয়ান লুক দেয় না? ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট করলে শুধু এই কাজটাই তোমরা দেখতে পাবে। কার কার ভালো লাগে এই আইসোলেটেড ক্রোম উইথ ক্যাট আই? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই জন্যই ঠিক আমি আমার ভ্যানিটিটা ক্যাট আই পলিশে ভর্তি করে দিয়েছি। আচ্ছা শোনো, তোমাদেরকে টিউটোরিয়াল দেবো বলে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেস করেছি, সেটা কিন্তু আসছে নেক্সট ভিডিওতে। সব প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর বলে যাও তো আজকের কাজটা তোমাদের কেমন লাগে। ভালো লাগলে তোমরা তো জানোই কি করতে হবে। এইরকম সুন্দর সুন্দর আর্ট শিখতে হলে কিন্তু আমার ক্লাসে তোমাদেরকে জয়েন করতে হবে। চলো তাহলে টাটা।